হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। আশা করি সবাই খুব ভালো আছো। আমি এর আগে একটা তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম যে আরআরবি গ্রুপ ডি যে নোটিফিকেশান আউট হয়েছে এবং সেই নোটিফিকেশানের কবে থেকে ফর্ম ফিল আপ, কী বৃত্তান্ত, কীরমভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন ক্রাইটেরিয়া, এগুলো কিছু কিছু বলেছিলাম। আজকে সেগুলো জাস্ট আর একবার তোমাদের মনে করিয়ে দিয়ে কি কি পয়েন্ট তোমাদের একটু মনে রাখতে হবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, এবং তার সাথে কোন জোনে ফর্ম ফিল আপ করলে সুবিধা পাবে, প্রেফারেন্স বেশি পাবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা সবাই দেখো, শেয়ার করবে এবং অবশ্যই লাইক করবে। চলো শুরু করি, কি কি পয়েন্ট মনে রাখতে হবে এবং তার সাথে একটু ডিটেলসে আজকের এই ডিসকাশন। প্রথমেই আরও একবার তোমাদের যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, অলরেডি আমাদের ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন 23 জানুয়ারি, 23 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে এবং আপ টু 22 ফেব্রুয়ারি রাত 11:59। মাথায় রাখবে 22 তারিখ রাত 12টা বাজলে কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। ডেট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, 22 তারিখের পরে যদি ফর্ম ফিস দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে ফেব্রুয়ারি 23 to 24 ফিস পেমেন্ট করার। অ্যান্ড ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো ফর correction in application form with payment of modification fees সেটা হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ। দেখো এখানে একটা কথা নোট করে নাও, ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন রেলওয়ে ক্যান নট বি মডিফাইড। মানে তুমি যখন কোনো একটা রেলওয়ে বোর্ড চুজ করছো এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে জাস্ট রেজিস্ট্রেশনটা করছো, ফার্স্ট যে স্টেপটা সেটা তুমি যে বোর্ড চুজ করে দেবে, যে ইমেল আইডি দেবে, যে ফোন নাম্বার দেবে, ওটা কিন্তু আর মডিফাই করা যাবে না। খুব ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করে নাও, ওটা কিন্তু আর মডিফাই করা যাবে না। তুমি কোনটা করতে পারো, তোমার তারপরে যে ফর্ম ফিল আপের যে পোর্শনগুলো আছে, তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজগুলো দিতে হয় সেগুলো তুমি করতে পারো। বাট এখানে ফার্স্ট যখন তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো, তোমার একটা রেজিস্ট্রেশন আইডি SMS-এ চলে আসবে বা মেলে চলে আসবে, এবং কোন বোর্ডের আন্ডারে তুমি রেজিস্ট্রেশনটা করছো সেইটা কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। খুব ইম্পর্টেন্ট, তাই ফার্স্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই জায়গাটা খুব মন দিয়ে ফিল আপ করবে। নেক্সট, এডুকেশন কোয়ালিফিকেশান, এটা আমি আগের ভিডিওটাও বলেছিলাম, তাও তোমাদের সামনে আরেকবার বলে দিই যে 10th পাস, মাধ্যমিক পাশেই কিন্তু আমরা এবার অ্যাপ্লাই করতে পারি, অথবা ITI অথবা ইকুইভ্যালেন্ট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই NCVT। হয় মাধ্যমিক পাস অথবা ITI কোর্স থাকলেও হবে, অথবা NCVTর আন্ডারে কোনো একটা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা সার্টিফিকেট থাকতে হবে। Candidates must already have the educational and technical qualification prescribed in the CEN, মানে যা যা বলা আছে অবশ্যই সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকতে হবে। From recognized institute and university on the last date 22 ফেব্রুয়ারি 2025 for submission of online application। তার মানে অনলাইন অ্যাপ্লিকেশান তুমি 22 ফেব্রুয়ারি লাস্ট ডেট সাবমিট করছো রাত 11:59, তার আগেই তোমাদের কিন্তু এই এডুকেশনাল কোয়ালিফিকেশান যে টেকনিক্যালের ব্যাপারটা আছে এটার সার্টিফিকেট কিন্তু তোমাদের অলরেডি হাতে থাকতে হবে এই ডেটের আগে, যেন এটার প্রেসক্রাইব করা থাকে। Those awaiting the result of their final examination, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা তাদের ওই ITI বা কোনো ইকুইভ্যালেন্ট কোর্সের রেজাল্টের জন্য ওয়েট করছো, প্রেসক্রাইবড মিনিমাম এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই। মানে এখনও, মানে যাদের 22 তারিখের আগে ফাইনাল রেজাল্ট বেরোবে না ওই এডুকেশনাল বা টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশানের, তারা অ্যাপ্লাই করতে পারবে না। তাই সবার আগে এটা এনশিওর করতে হবে যে তুমি মাধ্যমিক পাস বা ITI কোনো টেকনিক্যাল সার্টিফিকেট তোমার কাছে আছে, সেটা যেন এই 22 তারিখের আগেই তোমার হাতে থাকে, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট, এজ লিমিট 18 থেকে 36 বছর
জেনারেলি সেটা 33 অবধি থাকে রেলের সমস্ত পরীক্ষায়, কিন্তু কোভিডের জন্য 3 বছর ছাড় গভর্নমেন্ট দিয়েছে, তাই 18 থেকে 36 বছরের মধ্যে তোমাকে রেলের ফর্মটা তুমি ফিল আপ করতে পারবে যদি তোমার বয়স 18 থেকে 36 হয়। এখানে সেটাই লেখা আছে যেটা আমি বললাম। সিলেকশন ক্রাইটেরিয়া বা কী ভাবে পরীক্ষা হবে আমি আগের ভিডিওতে ডিটেলস বলেও ছিলাম সমস্ত কিছু, তাই অত ডিটেলসে যাচ্ছি না। আমি সেবার সিলেবাস আলোচনা করেছিলাম, কত মার্কসের পরীক্ষা, কতক্ষণ সময়, 1.5 ঘন্টা, 90 মিনিটসের পরীক্ষা, 100 মার্কস বা 100 কোশ্চেনের ওপর পরীক্ষা, সেখানে আমি সমস্ত ডিটেলস বলেছিলাম। ম্যাথ 25, সায়েন্স থেকে 25, জিআই থেকে 30 এবং নর্মাল যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্কস, টোটাল 100। এইটা আছে কম্পিউটার বেসড টেস্ট, দ্যাট ইজ সিবিটি। এরপরে যেটা আছে, যদি এই পরীক্ষা ক্লিয়ার করো তারপর আছে পেট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটারও আমি ডেসক্রিপশন আগের ভিডিওতে দিয়েছিলাম, তাই আর ডিটেলে যাচ্ছি না, সবাই জানো এটা। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, দ্যাট ইজ ডিভি, অ্যান্ড মেডিকেল এক্সাম। এই দুটো তার পরবর্তী দুটো স্টেপে আছে। এই মেডিকেল এক্সামের ক্ষেত্রে একটা কথা বলি, মেডিকেল এক্সাম কিন্তু ওখানে ক্রাইটেরিয়া ওয়াইজ কিছু কিছু যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ যে সিলেকশন, সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় চশমা বা আদার্স যে প্যারামিটারগুলো আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি আসছি, সেগুলো পরে আসছি। গাইডলাইন কি ফর্ম ফিল আপের, মন দিয়ে দেখো গাইডলাইনটা কি। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান রেলওয়ে। মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে যে ক্যান্ডিডেট শুধুমাত্র একটা রেলওয়ে বোর্ডের রেসপেক্টে অ্যাপ্লাই করতে পারবে। অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 16টা বোর্ড ভ্যাকেন্সি বার করেছে। আমি কিন্তু 2 বা 3টে ডিফারেন্ট বোর্ডে অ্যাপ্লাই করতে পারবো না, বা একটা বোর্ডের আন্ডারে আমি একাধিকবার অ্যাপ্লাই করতে পারবো না। যে আমি প্রথমে এই জোনের একটা পার্টিকুলার জোনের এই ভ্যাকেন্সিটা আগে দিয়েছি, পরে আবার অ্যাপ্লাই করেই ওই পার্টিকুলার জোনের ওই ভ্যাকেন্সিটা আগে দেব, হবে না, করা যাবে না। একবারই অ্যাপ্লাই করতে পারবে পার্টিকুলার একটাই বোর্ড বা জোনের মধ্যে, এবং তুমি তখনই যে ভ্যাকেন্সিগুলো পরপর সাজিয়ে দেবে সেটাই ফাইনাল। সেকেন্ড পয়েন্ট বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু পোস্ট প্যারামিটার টেবিল অ্যান্ড ভ্যাকেন্সি টেবিল। আমি আসবো এটা নিয়ে, খুব মাথায় রাখতে হবে যে যখনই তোমরা ফর্ম ফিল আপ করছো, পোস্ট প্যারামিটার টেবিল, কী কী প্যারামিটার আছে কোন কোন পোস্টের জন্য, এবং কোন পোস্টে কি ভ্যাকেন্সি আছে কোন জোনে, তুমি যে জোনে ফর্ম ফিল আপ করছো, সেই দুটো জিনিস মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে। সেটা তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে দেওয়া আছে। বিফোর অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড, এনশিওর দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট ফর দেয়ার কোয়ালিফিকেশন কমিউনিটি WSPW XM ক্যাটাগরি স্টেট। তার মানে কি, এই সমস্ত ক্যাটাগরিতে ভ্যাকেন্সি এক্সিস্ট করছে কিনা সেটাও কিন্তু এনশিওর করে নিতে হবে, তারপর ফর্মটা ফিল আপ করবে। তুমি যদি কোনো সাপোজ কোনো ক্যাটাগরিতে তুমি যদি বিলং করো, তাহলে সেই ক্যাটাগরির কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা অবশ্যই দেখতে হবে, সেটা দেখে তবেই তুমি সেই জোনের ফর্মটা ফিল আপ করবে। এই কথাগুলো মাথায় রাখো। কিভাবে অ্যাপ্লাই করব? ভিজিট ফার্স্ট, আমরা অফিসিয়াল ওয়েবসাইট RRB যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা প্রথমে ভিজিট করব, নাম্বার 1। নাম্বার 2, এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছে CN 8/2024, এটা ভালো করে পড়তে হবে। আমি জাস্ট এখানে তোমাদের একটা ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে অত বড় একটা 60-70 পাতার PDF তো আর ধরে ধরে পড়া সম্ভব না। যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেটাই আমি এখানে আজকে তোমাদের দেখাচ্ছি, এবং সেই পয়েন্টগুলো ভালো করে দেখে নেবে এবং সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করবে। ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন একখানা বাটন থাকবে, সেখানে ক্লিক করবে। রেজিস্টার ইয়োরসেলফ প্রোভাইডিং অ্যাক্টিভ পার্সোনাল মোবাইল নাম্বার অ্যান্ড এ ভ্যালিড ইমেল আইডি। মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা শুরুতে একবার বললাম, যখন তুমি ওই রেজিস্ট্রেশন ফার্স্ট করছো, ওই অ্যাপ্লাই অনলাইন করে ফার্স্ট যে পেজটা, যেটা আমি প্রথমে একটু আগে বলেছিলাম যে ওটা মডিফাই করা যায় না, ওই জিনিসটাই বলছি এখানে। অ্যাক্টিভ পার্সোনাল মোবাইল নাম্বার, মানে তুমি যে মোবাইল নাম্বারটা ইউজ করো সেটা অ্যাক্টিভ, সেটাই তোমায় দিতে হবে, এবং ভ্যালিড ইমেল আইডি, কারণ মেল আসবে।
ওই রেজিস্ট্রেশন যেটা ক্রিয়েট হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর রেজিস্ট্রেশন যে নাম্বারটা তৈরি হবে সেটা তোমার মেলে আসবে, তোমার ফোন নাম্বারে মেসেজে আসবে, সেটা কিন্তু ইন ফিউচার তোমার সমস্ত ক্ষেত্রে কাজে লাগবে। ওটা কিন্তু হারিয়ে ফেলবে না, তার সাথে একটা পাসওয়ার্ডও দেয়, ওটা হারাবে না। অন সাকসেসফুল রেজিস্ট্রেশন ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্মটা ফিল আপ করবে ধীরে ধীরে। তুমি রেজিস্ট্রেশন আজকে করলে তুমি অবশ্যই কালকেও ফর্ম ফিল আপ করতে পারো। আজকেই রেজিস্ট্রেশন করে আজকেই ফর্ম ফিল আপ করতে হবে কেউ বলেনি, কিন্তু 22 তারিখ ডেট মাথায় রাখতে হবে, তার আগে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই আজকে তুমি রেজিস্ট্রেশন করে নিলে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলে, তোমার পার্সোনাল ইনফরমেশন সেখানে দিলে, দেন তুমি কোন বোর্ডের রেসপেক্টে ফিল আপ করছো সেই বোর্ডটাও দিলে, তারপর সেটাকে সাবমিট করলে, করার পর তোমার মোবাইলে তোমার ইমেলে একটা SMS আসবে, একটা মেসেজ আসবে, মেল আসবে, যেখানে এই রেজিস্ট্রেশন নাম্বার উইথ পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ডটা যত্ন করে রেখে দেবে, যেটা দিয়ে তুমি আজকেও বা আগামীকাল বা দুদিন পর তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু 22 তারিখের মধ্যে বাকি ফর্মটা ফিল আপ করতে হবে। ওখানে অনেকগুলো পার্ট আছে, এডুকেশন কোয়ালিফিকেশান আছে, ফটো বা ইমেজ যেগুলো আছে সেগুলো অ্যাটাচ করার জায়গা আছে, এটা মাথায় রাখতে হবে। ওটা আমি পরেও করতে পারি, আমরা মাথায় রাখবে। আপলোড ডকুমেন্ট, ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্ট আপলোড করতে বলতে পারে, ফটো, সিগনেচার, ইমেজ আপলোড করতে বলতে পারে, সেগুলো দেখবে। অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবে, লাস্ট স্টেজে অ্যাপ্লিকেশান যে চার্জ সেটা পেমেন্ট করবে, অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। তারপরে কি করবে, একটা প্রিন্ট আউট কনফার্মেশন নিজের জন্য একটা কনফার্মেশন রেখে দেবে, নিজের জন্য এই টোটালটার একটা ডকুমেন্ট আকারে নিজের কাছে সেভ করে রাখবে, এবং একটা প্রিন্ট আউট নিজের কাছে রাখবে ফর ফার্দার কমিউনিকেশান। কারণ যখন ডিভি হবে তখনও কিন্তু তোমার ওটা কাজে লাগবে, কারণ তুমি যে ডেটাগুলো দিয়েছিলে সেটাই কিন্তু ওরা ডিভিতে রেখে দেবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তাই সেই ডেটা অনুযায়ী তোমাকে কিন্তু ডিটেলস সমস্ত সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই এটার অবশ্যই একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেওয়াটা খুব দরকার। কয়েকটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলবো, খুব মন দিয়ে শুনবে। অ্যাপ্লিকেশান টু বি সাবমিটেড অনলাইন, এটা সবাই জানি, যে RRB যে ওয়েবসাইট আছে সেখানেই লিঙ্কটা আছে, অ্যাপ্লিকেশান অনলাইন মোডে সাবমিট করতে হবে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশান ইজ রিকোয়ার্ড টু সাবমিটেড দ্য সিলেক্টেড রেলওয়ে অফ অল ইটস নোটিফাইড পোস্ট। একটাই অ্যাপ্লিকেশান হবে, আমি প্রথমেই বলেছি। ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান রেলওয়ে, একটা মাত্র রেলওয়েতেই তুমি অ্যাপ্লাই করতে পারো, মানে অ্যাপ্লিকেশান একটাই হবে, সেটা যে রেলওয়ে সেটাতেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটাও আমি আগে বলেছি। অ্যাপ্লিকেশান মোস্ট ইম্পর্টেন্ট, রেড কালারের যেটা, অ্যাপ্লিকেশান টু মোর দ্যান ওয়ান রেলওয়ে উইল লিড টু রিজেকশন অফ অল অ্যাপ্লিকেশান। মানে তুমি যদি একটার বেশি কোনো রেলওয়েতে অ্যাপ্লাই করো, তাহলে তুমি যেটা করছো সেটা তুমি আগে যা করেছো সেগুলোও রিজেক্ট হয়ে যাবে। এনি অ্যাটেম্পট টু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান candidate against this CEN shall result in disqualification and debarment। তোমাকে পুরো ডিসকোয়ালিফাই করে দিচ্ছে কিন্তু তুমি যদি একটা অ্যাপ্লিকেশানের বেশি অ্যাটেম্প্ট করতে চাও। যখনই তুমি এটা করবে তখনই কিন্তু তুমি রিজেক্ট হয়ে গেলে, খুব সাবধান। তাই আগে থেকে সমস্ত ডিটেলস, সমস্ত ইনফরমেশান নিয়ে তবেই অ্যাপ্লাই করবে। একবারই অ্যাপ্লাই করতে পারবে, একটা রেলওয়ে বোর্ডের রেসপেক্টেই অ্যাপ্লাই করতে পারবে, খুব সাবধান এই জায়গাগুলো। এবার ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য পোস্ট প্যারামিটার টেবিল অ্যান্ড ভ্যাকেন্সি টেবিল, যেটা আমি আগেও বলেছি। সার্টেন দেয়ার এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড। আমি এগুলো আসছি এখনই বলবো তোমাদের প্যারামিটার টেবিল, ভ্যাকেন্সি টেবিলগুলো। অনলি দেয়ার আফটার দ্য ক্যান্ডিডেট শুড এক্সারসাইজ অপশন ফর দ্য রেলওয়ে অ্যান্ড পোস্ট উইদিন রেলওয়ে চুজেন অ্যাজ পার দ্য এলিজিবিলিটি। তোমাদের হাতে যে অপশানগুলো থাকবে সেগুলো এলিজিবল কিনা তোমরা সেটা দেখে সেই অনুযায়ী ফিল আপ করবে। অ্যান্ড দ্য সিলেকশন অফ রেলওয়ে ওয়ান্স এক্সারসাইজ, তুমি যখনই সেটা ফিল আপ করে দিলে সেটাই ফাইনাল হয়ে গেল, মাথায় ঢুকিয়ে নাও। যে পোস্ট প্যারামিটার বা ভ্যাকেন্সি টেবিল আছে, তুমি তোমার ক্যাটাগরাইজ যে পোস্ট প্যারামিটার সেখানে তুমি দেখে নেবে, যে জোন ফিল আপ করছো সেই জোনের আন্ডারে ভ্যাকেন্সি কত দেখে নেবে, সেই অনুযায়ী যখনই ফিল আপ করে নেবে দ্যাট ইজ ফাইনাল। আর তুমি কিছু কিন্তু পারবে না পরে চেঞ্জ করতে, ওটাই ফাইনাল। Following steps may be followed
to ascertain the availability vacancy and candidates eligibility various post, মানে আমাদের এই রিক্রুটমেন্টের জন্য যে ভ্যাকেন্সির অ্যাভেলেবল আছে বা এলিজিবিলিটি আছে বিভিন্ন পোস্টের, সেটার করার পরে আমাদের মানে সেটা করার জন্য আমাদের কি দেখতে হবে, পোস্ট প্যারামিটার টেবিল অ্যান্ড ভ্যাকেন্সি টেবিল। ওই যে 70 পাতার যে পিডিএফ, তার 49 এবং 50 নাম্বার পেজে অ্যানেক্সচার এ আছে। পোস্ট প্যারামিটার টেবিলটা ওখানে দুটো পেজে দেওয়া আছে, ভালো করে দেখবে। তোমার যদি কোনো ক্যাটাগরাইজ পোস্ট হয়, কোনো ক্যাটাগরাইজ জোন থেকে তুমি বিলং করো, সেখানে কি কি প্যারামিটার তোমার দরকার, সেগুলো মেডিকেল ইস্যুতে লাগবে, সেগুলো কিন্তু ভালো করে দেবে না। ফ্রম দিস টেবিল ক্যান্ডিডেট ক্যান অ্যাসার্টেন দ্য পোস্ট ফর হুইচ হি অর সি ইজ এলিজিবল ফর দ্য কোয়ালিফিকেশন, টাইপ অফ ডিসেবিলিটি, for which post is suitable for PWBD required for medical standard, যেটা আমি বললাম। খুব সাবধান, ওগুলো ভালো করে দেখে নেবে। এরপর আছে ভ্যাকেন্সি টেবিল, যেটা অ্যানেক্সচার বি পেজ 51 to 66, 51 থেকে 66 পেজ, 16টা পেজে ভ্যাকেন্সি টেবিল আছে। তার মানে 16টা বোর্ডের আন্ডারে ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই ভ্যাকেন্সি দেখে তুমি একটা মাত্র বোর্ডের রেসপেক্টেই যে যে পোস্টে ভ্যাকেন্সি আছে সেগুলোই তোমার যেটা যেটা আগে মনে হচ্ছে সেগুলো সেই অনুযায়ী তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। টু অ্যাসার্টেন দ্য কম্প্রিহেন্সিভ ডিটেলস অফ ভ্যাকেন্সি অফ অল পোস্ট নোটিফাইড এগেনস্ট ইন আরআরবি হিজ অর আর এলিজিবিলিটি, ক্যান্ডিডেটস মে সিলেক্ট দ্য আরআরবি ফ্রম দ্য ড্রপ ডাউন লিস্ট অফ আরআরবি অ্যান্ড ক্যান ভিউ দ্য ভ্যাকেন্সি অফ অল নোটিফাইড পোস্ট। এটাই আমি এক্ষুনি দেখাচ্ছি তোমাদের যে কী কী পোস্ট এখানে আছে, কোন কোন বোর্ডের তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা। After scrutinizing the vacancy table, candidates may decide the RRB which they wish to apply. ভালো করে দেখে নেওয়ার পর তুমি সিলেক্ট করো তুমি কোন আরআরবিতে অ্যাপ্লাই করতে চাইছো। এনশিওরিং দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট ফর দেয়ার কোয়ালিফিকেশন, আমি বারবার একটা কথা বললাম, এর আগেও বললাম এই পয়েন্টটা, যে এনশিওর করতে হবে তুমি যে বোর্ডে ভরছো সেই বোর্ডে ওই ভ্যাকেন্সিটা আছে কি না, ওই সার্চ প্যারামিটারের রেসপেক্টে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস, ওয়ান্স দ্য আরআরবি হ্যাজ বিন সিলেক্টেড, তুমি যখন একটা আরআরবি সিলেক্ট করছো, প্রিলিমিনারি রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। প্রিলিমিনারি রেজিস্ট্রেশন যেটা আমি বারবার বলছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যেটা কমপ্লিট করছো, ওই ফার্স্ট পেজটা, রেজিস্ট্রেশন নাম্বার ইজ অ্যালোটেড, তোমার ফোনে মেসেজ চলে এলো রেজিস্ট্রেশন নাম্বার। চেঞ্জ অফ আরআরবি উইল নট বি পারমিটেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, তুমি আরআরবি চেঞ্জ করতে পারবে না। বারবার এটা আমি বলছি তোমাদেরকে, এটা ভালো করে বুঝে নাও, একবার অ্যাপ্লাই করলে আর কিন্তু চেঞ্জ করা যাবে না। অ্যান্ড নেক্সট, এটাও আমি তোমাদের আগে বলছি, বারবার বলছি, মাল্টিপল অ্যাপ্লিকেশন, বারবার একের বেশি অ্যাপ্লাই করবে ডিফারেন্ট আরআরবি। তুমি আজকে কলকাতা জোন অ্যাপ্লাই করছো, কালকে সেকেন্দ্রাবাদে অ্যাপ্লাই করছো। For this CN, in such case, all the application will be rejected. Such candidates will be debarred from all future RRB and RRC. খুব সাবধান এই জায়গাটা, আমি এইটা এখনই বললাম, তার আগের পয়েন্টটা আমি আগেও বলেছি যে একের বেশি অ্যাপ্লিকেশন তুমি করলে তোমার সমস্ত অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তারপরেও কি বলে দিয়েছে, এই নোটিফিকেশানে মেনশন করা আছে সেই ক্যান্ডিডেট সমস্ত ভবিষ্যতের কোনো আরআরবি বা আরআরসির কোনো ভ্যাকেন্সিতে বা পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে না। খুব সাবধান থাকবে, কিন্তু একবারই অ্যাপ্লাই করবে, একটা জোনেই অ্যাপ্লাই করবে, তার বেশি করবে না। মাল্টিপল পোস্ট, যতগুলো পোস্ট আমাদের আছে আরআরবির অ্যান্ড আদার রিকোয়ারমেন্ট, এগুলো সব নোটিফাই করা আছে সিএনএ। The candidates are required to indicate their post-wise and railway production unit PU wise reference very carefully. Post-wise তুমি খুব সতর্কভাবে এগুলো ফিল আপ করবে। একটা জোনের মধ্যে যে পোস্টগুলো আছে, হ্যাঁ, সেই পোস্ট কোনটা তুমি আগে দেবে কোনটা পরে দেবে সেগুলো খুব ভালো করে কেয়ারফুলি হ্যান্ডেল করবে। অপশানস, মানে যে অপশানসগুলো তুমি একবার দিয়ে দিচ্ছ, ওয়ান্স এক্সারসাইজ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি ফাইনাল, মানে তুমি একটা বোর্ডের আন্ডারে যে যে পোস্টগুলো আছে সেগুলো যখন তুমি একবার ওখানে বসিয়ে দিচ্ছ অপশানগুলো, সেটাই ফাইনাল। নো রিকোয়েস্ট টু চেঞ্জ শ্যাল বি এন্টারটেইন, কোনো চেঞ্জ করা যাবে না। দেয়ারফর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কেয়ারফুল ইন এক্সারসাইজ অপশান পোস্ট অ্যান্ড রেলওয়েজ অর পিইউ।
পরেরটাতেও RRB will allot the post, RRB will allot the post and PU to the selected candidates. তুমি যদি ফাইনাল সিলেকশন হয়ে যায় তোমার, RRB বোর্ড তোমাকে অ্যালট করবে সেই পোস্টের জন্য যেটা তুমি প্রেফারেন্স দিয়েছিলে, ক্যান্ডিডেট সাবজেক্ট টু মেরিট অ্যান্ড ভ্যাকেন্সি পজিশন। তুমি তোমার মেরিট আর ভ্যাকেন্সি পজিশন, তোমার মেরিট দেখা হবে এবং তোমার ভ্যাকেন্সি পজিশন তুমি যেটা দিয়েছিলে সেই অনুযায়ী তুমি তোমার র্যাঙ্কিং করেছো যেটা, সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা সেই অনুযায়ী তোমাকে ওরা অ্যালট করবে। However, in case of administrative exigencies and requirement, যদি RRBর কোনো রিকোয়ারমেন্ট থাকে, then RRB reserve the right to allot any post or railway subject to the suitability of the candidate. মানে RRBর রিকোয়ারমেন্ট যদি আরও কিছু থাকে সেটা তোমার সুটেবল, তুমি যে পোস্টের সঙ্গে সুটেবল থাকবে সেই অনুযায়ী ওরা অ্যালট করতে পারে। নেক্সট দেখো একটা টোটাল ভ্যাকেন্সি যেটা আমাদের 32,438, তার 16টা জোনে যে ফর্ম ফিল আপ করছো তোমরা, তার মধ্যে যে জোনে করবে সেই 16টা জোনের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার টেবিলটা আমরা এখানে দিয়ে দিলাম, একটু ভালো করে লক্ষ্য করো এবং তার সাথে কিছু কাট অফ দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করবে। আমি একটু তোমাদের বলছি এই জায়গাগুলো একটু খুঁটিয়ে দেখবে। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই 4,672 এবং নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি 4,785, এই দুটো ম্যাক্সিমাম ভ্যাকেন্সি এখানে। এবং নিউ দিল্লিটা নতুন এবারে বের করলো, আগের যে গ্রুপ ডি নোটিফিকেশান বেরিয়েছিল যেটা 2022-এ হয়ে গেল, সেটাই নিউ দিল্লি ছিল না। নিউ দিল্লি এবারে এই বোর্ড থেকে নতুনভাবে ভ্যাকেন্সি বের করেছে এবং অনেক ভ্যাকেন্সি বের করেছে। সুতরাং তোমরা চাইলে এই বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারো, যাদের এরকম কোনো ব্যাপার নেই যে আমার বাড়ির কাছেই আমায় চাকরি করতে হবে, এরকম কোনো ব্যাপার যাদের নেই, হোম সিকনেস নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলবো যে তোমরা অবশ্যই একটু ভ্যাকেন্সি দেখে, একটু এক্সারসাইজ করে, বাইরে অনেক জোন আছে ফিল আপ করো, দেখবে চাকরিটাও তাড়াতাড়ি পাবে। সেগুলোই আমি জাস্ট একটু তোমাদের বলছি। এই দুটো জোন দেখো অ্যাভাব 4,000 এবং তার সাথে আর কিছু বলবো, সেটা হচ্ছে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে, এটা ওয়েস্টার্ন এটা সেন্ট্রাল। টোটাল মুম্বাইয়ে 3,244, 4,672, প্রায় অ্যাভাব 7,800, অ্যাভাব 7,800 ভ্যাকেন্সি আছে মুম্বাইয়ে। তাহলে কত ভ্যাকেন্সি ভাবো। এরপরে আর কি, আর দুটো দেখি। একটা হচ্ছে চেন্নাই সাদার্ন রেলওয়ে, চেন্নাই 2022-এ কাট অফ ছিল 60.95, 2,694, আর মুম্বাইয়ে কাট অফ ছিল 64.10। দেখো 100-এর মধ্যে কাট অফ 64.10। আমি কিন্তু শুধু সিবিটির কাট অফ দিয়েছি, এগুলো কিন্তু সব সিবিটির কাট অফ, সিবিটির কাট অফ এগুলো, ঠিক আছে। 64.10 মুম্বাই কাট অফ, 60.95 এটা কিন্তু চেন্নাই কাট অফ। ভ্যাকেন্সি ভালো আছে 2,694, 2600-র উপর ভ্যাকেন্সি আছে। এবার এগুলো ছাড়া আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ, নতুন বেরিয়েছে ভ্যাকেন্সি 2,000-এর ওপর। আমি যেগুলো তোমাদের সিলেক্ট করে দিচ্ছি এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, এই জোনগুলো বা এই বোর্ডগুলো কিন্তু একটু খুঁটিয়ে দেখবে, একটু ভালো করে। যদি বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে চাও এগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই, অনেক সিলেকশন হওয়ার চান্স কিন্তু বেশি। এইবারে এগুলো বাদ দিয়ে আরও কিছু নতুন পোস্ট এবারে বার করেছে জয়পুর, হুবলি, জব্বলপুর, তার সাথে আছে হাজিপুর। এগুলো কিন্তু নতুন, কিন্তু এগুলোর ভ্যাকেন্সি অতটা নয়, কম। জয়পুরে 1,433, হুবলিতে 503, জব্বলপুরে 1,614 বা এখানে তোমার হাজিপুরে 1,251। এগুলো ভ্যাকেন্সি কম, কিন্তু এগুলো নতুন বার করেছে, এগুলো নতুন বোর্ড থেকে ওরা রিক্রুট করছে। এবং কাট অফ দেখতে গেলে, প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখতে গেলে দেখো অবশ্যই কলকাতা জোনে দেখো
কত কাট অফ গেছে 69.6, দ্যাট ইজ 70। তার আগের যখন আরআরবি হয়েছিল, আগের আরআরবি 2018-19 সেটাই গেছিলো 80, এখানে গেল 69.6। এবং কলকাতার ভ্যাকেন্সি দেখো 1817, মানে অন্যান্য আরআরবির তুলনায় অনেকটা কম। কলকাতা এখানে দুটো জোন আছে, একটা ইস্টার্ন রেলওয়ে আছে, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে আছে, দুটো কিন্তু আলাদা বোর্ড হিসাবে বের করেছে ওরা, দুটো আলাদা বোর্ড। এখানে 1044, এখানে 1817, এই দুটো 1800 প্লাস 1044 মানে ওই 2800 অ্যাভাব, 2800 অ্যাভাব কলকাতার ভ্যাকেন্সি। তার প্রায় 3 গুণের কাছাকাছি, 3 গুণের বেশি না, 3 গুণের থেকে একটু কম মুম্বাই ভ্যাকেন্সি আছে। এবং এই কলকাতা বাদে অনেকে চায় গুয়াহাটি করতে, গুয়াহাটির কাট অফ কম যায়, 60.31 গত বছরের কাট অফ ছিল 2048, গুয়াহাটিরও ভ্যাকেন্সি 2048। একটু ভালো করে খুঁটিয়ে দেখবে। বিলাসপুর বা ভুবনেশ্বর আমি বলবো না, কাট অফ ভুবনেশ্বরের একটু হলেও বেশি, ভ্যাকেন্সি খুবই কম, 964 ভ্যাকেন্সি। তাই যদি তুমি বাইরে করতেই চাও তাহলে কেন ভুবনেশ্বর, কেন মুম্বাই নয়, কেন মুম্বাই নয়, কেন তোমার মুম্বাইয়ের দুটো বা এখানে তোমার নিউ দিল্লি নয়, নতুনভাবে বের করেছে, কেন নয়? তাহলে মুম্বাই প্রায় 7800, আমি দুটো মিলিয়ে বলছি, কিন্তু তোমাকে তো যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। তুমি 7800টা দেখো না, তুমি দেখো 4600 বা এখানে 4000 বা এখানে 3200, এটাকে দেখো। এর মধ্যে যেখানে যেখানে ভ্যাকেন্সি যতগুলো পোস্ট আছে সেগুলোকে আগে দাও। তাহলে মুম্বাই, তার সাথে আমার এখানে নিউ দিল্লি আছে, প্রয়াগরাজ আছে 2000-এর ওপর। কলকাতা আমি যদি বাইরে যেতে চাও তাহলে আমি বলবো কলকাতা করো না, কারণ কলকাতাতে একটা জিনিস তো জানোই, অ্যাপ্লিকেন্টস প্রচুর বেশি এবং আরও বাড়বে, এটা আমার ধারণা। তার কারণটা আমি পরে বলছি কেন কলকাতায় বাড়তে পারে। গুয়াহাটি যেটা আছে 2048, গুয়াহাটির ছেলেমেয়েরাও অনেকে কলকাতায় দেয়, আবার কলকাতার ছেলেমেয়েরাও কিন্তু গুয়াহাটিতে দেয়, কারণ এটা খুব শর্ট ডিস্টেন্সের মধ্যে পড়ছে মুম্বাই বা দিল্লির থেকে। তো সেখানে এই জায়গায় ফিল আপ করার চান্স বেশি। তাই একটু ভালো করে মাথা ঠান্ডা করে বাড়িতে সবার সাথে আলোচনা করে তবে ফর্ম ফিল আপ করবে, কারণ চাকরিটা সবার আগে দরকার, জোনটা ফ্যাক্টর নয়। আমার হাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের স্ট্যাম্প থাকবে, সেটা সবথেকে বড়, আমার কাছে জোনটা ম্যাটার করে না। আমি যেখানেই যাই, আমি চাকরিটা যদি করতে পারতাম সেন্ট্রাল গভর্নমেন্টে তাহলে খুব ভালো হতো। ব্যাপারটা এই রকম ভাবনা চিন্তা করে তবে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এগুলো আমি ওভারঅল একটা দিলাম। সেকেন্দ্রাবাদ, অবশ্যই সেকেন্দ্রাবাদও আরও একটা ভালো জায়গা। এখানে দেখো কাট অফ ছিল 57 2022, আমি সব কটা কাট অফ কিন্তু ইউআর কাট অফ দিয়েছি, জেনারেল কাট অফ দিয়েছি। এবং 1642 ভ্যাকেন্সি অনেক আছে, 1642 ভ্যাকেন্সি আছে। এবং এই যে জোনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জোনগুলো থেকে একটু আলাদা করে ভাবলে অনেক জোন আছে যেগুলোর ভ্যাকেন্সি আবার বের করেনি। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, চণ্ডীগড়, এলাহাবাদ, আজমির, আহমেদাবাদ, ভোপাল, পাটনা, রাঁচি, ব্যাঙ্গালোর, যেগুলোর ভ্যাকেন্সি এবারে কিন্তু দেয়নি এই বোর্ড থেকে। যেখানে রাঁচি বা পাটনা বা এলাহাবাদ থেকে প্রচুর ভ্যাকেন্সি থাকে, আজমির এগুলো থেকে, আহমেদাবাদ প্রচুর ভ্যাকেন্সি থাকে, এবারে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। অ্যান্ড এগুলোর যে তোমরা এগুলো দেখতেই পাবে, এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। মুম্বাইয়ে টোটাল যে 1892 টোটাল, এখানে 1892, এখানে জাস্ট ফিগারটা আছে 4000 যেটা বলছিলাম। সেখানে অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্কশপ, ব্রিজ এগুলো দেখে নেবে কোনটাতে তোমার সুটেবল ফাংশন যেখানে আছে, তোমার সার্টিফিকেটের ওয়াইজ যেখানে তোমার ম্যাচ করছে, সেগুলো দেখে সেই অনুযায়ী ভ্যাকেন্সি, ক্যাটাগরাইজ ভ্যাকেন্সি দেখে তারপর ফর্ম ফিল আপ করবে। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এখানে। মুম্বাই, তারপর নিউ দিল্লি যেটা বেরিয়েছে, নিউ দিল্লিটাও এখানে মাথায় রাখবে 4785, নিউ দিল্লি যেটা আমি বলেছিলাম। এখানে অনেক ভ্যাকেন্সি আছে অনেক পোস্টের জন্য, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। মেকানিক্যাল 225, মেকানিক্যাল 221, একটা ওয়ার্কশপ মেকানিক্যাল, একটা ডিজেল লোকোশেডের মধ্যে মেকানিক্যাল, ওখানেও সেম জিনিস। এগুলো একটু দেখে নেবে, দেখে নিয়ে সেইভাবে কিন্তু সিরিয়ালি এক্সারসাইজটা করবে, অপশানগুলো ফেলবে, ওগুলো কিন্তু পরে চেঞ্জ হবে না। আর একটা চেন্নাই সাদার্ন, এখানেও 2694 ভ্যাকেন্সি। গুয়াহাটি 2000 ভ্যাকেন্সি, এবং কলকাতা 1817 ভ্যাকেন্সি। এটা সেন্টার, কলকাতাটা আগেরটা ছিল ইস্টার্ন রেলওয়ে, এটা এর পরেরটা যেটা পাবো আমরা মুম্বাইয়ের রেসপেক্টে আমরা যদি যাই তাহলে এখানেও আমরা পেয়ে যাব
ইস্টার্ন রেলওয়ে কলকাতা দেখলাম, মুম্বাই, সেন্ট্রাল রেলওয়ে আগেরটা ছিল ওয়েস্টার্ন, তারপরেরটা প্রয়াগরাজ যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, নতুন 2020 প্রয়াগরাজে। এরপর সাউথ ইস্টার্ন কলকাতা 1044, যেখানে 1800 ছিল ইস্টার্ন কলকাতা, সাউথ ইস্টার্ন 1044। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমি এই কথাটা আনঅফিসিয়ালি তোমাদের বলতে চাই যে যাদের বাইরে থাকলে কোনো অসুবিধা নেই, বারবার এই কথাটা আমি বলছি, এই নিউ দিল্লি আর ওয়েস্টার্নে যে মুম্বাই জোন, এই দুটো জোন কিন্তু আমি বলবো ভ্যাকেন্সি দেখে অনেক বেশি ভ্যাকেন্সি, এবং এই দুটো জোনে বিশেষ করে মুম্বাইয়ে কাট অফ কিন্তু 60 পয়েন্ট সামথিং, যেটা আমরা দেখতে পেলাম একটু আগে। তো চেষ্টা করো বাইরে যাওয়ার, চাকরিটা অবশ্যই দরকার, আমি আবারও বলছি। তাই কোনো রকম টেনশন না করে, এটা আমি কিন্তু আনঅফিসিয়ালি বলছি, বারবার এই জিনিসটা মাথায় রাখবে, আমি আনঅফিসিয়ালি বলছি যে এখানে নর্দার্ন নিউ দিল্লি বা ওয়েস্টার্ন মুম্বাই এইগুলোতে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ভ্যাকেন্সি আছে, অনেকটাই ভ্যাকেন্সি আছে। তাই এখানে অ্যাপ্লিকেন্টসও তুলনামূলক কলকাতার থেকে কম পড়তে পারে, তাই কাট অফও বেশি যায় না, কম যায়, তাই কিন্তু এখানে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। তাই আরও একবার তোমাদের সাথে এই যে ডিটেলস ভিডিওটা আমি শেয়ার করলাম, এটা খুব ভালো করে দেখবে, বাড়িতে সবার সঙ্গে আলোচনা করবে, কোন জোনে অ্যাপ্লাই করলে তোমার সুবিধা, কোন জোনে অ্যাপ্লাই করলে তুমি তাড়াতাড়ি বেশি চাকরি পাবে, এই জোনটা দেখে বাড়িতে সবার সাথে কথাবার্তা বলে তবেই ফিল আপ করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। এবং যা যা পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং খুব সাবধানে, খুব তাড়াতাড়ি, বেশি ডিলে না করে ফর্মটা ফিল আপ করে নাও। থ্যাংক ইউ।